আসসালামাইকুম, স্বাগত ইজিএনটি নিউজে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদদে 1 বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমান দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন এর ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমেই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। মালয়েশিয়ায় অবস্থানরত 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে গ্র্যাজুয়েট পাস দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা সত্য নয় এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী। শনিবার এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এমন কোনো চুক্তি হয়নি যা দেশটিকে 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে বাধ্য করত। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এবার সৌদি আরবে এক সপ্তাহে 22,000 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানান, 14 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 22,000-এরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। দেশটির কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইনের গ্রেপ্তার করা হয়েছে 13,500 জনেরও বেশি, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 4,600 জনেরও বেশি এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য 4,000 জনেরও বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের মাধ্যমে তাদের নিজ নিজ মিশনে পাঠানো হবে। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকেরা তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট অফিসে ঢোকার সময় লাঞ্ছিত করেছেন এবং লাঞ্ছিত করার সময় কনস্যুলেটের অফিসের গ্লাস ভাঙচুর করা হয়।